হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। এখন একটু বেশিই ভালো আছি, কারণ আমরা এসেছি ফিনল্যান্ডে ঘুরতে। আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করলাম। আজকে গিয়েছিলাম আমরা নর্দার্ন লাইটস হান্ট করতে। উইথাউট এনি ফার্দার আরডিউ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওই যে সান্টাক্লজ হলিডে ভিলেজ, তার ভেতরেই আমরা আছি। আমাদের এখানকার কেবিন নাম্বার ছিল 42, আর রুমটা ছিল অসাধারণ সুন্দর। এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে বিকেল 6টা মতো, আর সুন্দর রোদও উঠেছে। এখানে এমনিতে অন্য কোনো সময় রোদ থাক বা না থাক, যখন সানসেট হয় তখন কিন্তু রোদ থাকেই। এই যে আর্কটিক সার্কেল ক্রস করলাম। জীবনে কতদিনের যে ইচ্ছে ছিল এটা, তা আর কি বলবো। সেই যে কবে ছোটোবেলায় ভূগোল বইয়ে পড়েছিলাম এই সব ঘটনা কাহানি, তখন তো আর এতটা উপলব্ধি করতে পারিনি। যখন মানুষ কোনো কিছু চোখ দিয়ে দেখে তখন তার উপলব্ধি যেন আরও অনেক বেশি গভীর হয়। আজকে একটু আমরা আর্লি ডিনার করে নেব, কারণ রাত্রেবেলায় যাব নর্দার্ন লাইটস হান্ট করতে। আর নর্দার্ন লাইটসের যিনি আছেন তিনি আমাদেরকে আজকে এই সান্টাক্লজ ভিলেজ থেকে পিক আপ করবেন 9টার সময়। এখন ঘড়িতে সময় 7:30 মতো, তাই আমরা ডিনার করতে চলে এসেছি। আর ইচ্ছে আছে ডিনার করার পরে কিছুটা টাইম রেস্টও করে নেব। আর এই সান্টাক্লজ ভিলেজের ভেতরেই একটা নেপালি রেস্টুরেন্ট পেলাম, যেখানে ভারতীয়দের টেস্ট বার্ড অনুযায়ী কিছু খাবার তো পাওয়াই যাবে। তাই ওখান থেকে ওই চিকেন ফ্রাইড রাইস আর পরোটা অর্ডার দিয়ে দিয়েছি। এই টেবিলটাতে ওনারা আমাদেরকে বসতে বললেন। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে না করতেই আজকের লোভনীয় ডিনার আমাদের কাছে এসে হাজির হয়েছে। সকাল থেকে সেরম খুব একটা ভালো পছন্দ মতো খাবার পাওয়া যায়নি, তবে শেষটা বেশ ভালোই হলো। এই যে চিকেন ফ্রাইড রাইসটা, যেটাতে প্রচুর পরিমাণে রাইস ছিল, আর চিকেনও বেশ অনেকটাই ছিল। চলুন টেস্ট করে দেখা যাক তাহলে কেমন হয়েছে তার স্বাদ। কি অপূর্ব সুন্দর বানিয়েছে রাইসটা। এখানে বসে যে এরম ভারতীয় খাবার পাবো সেটা ভাবিনি। যদিও ভারতীয় বলা যায় না, এটা চাইনিজ ছিল, তবে নেপালিদের খাবার আমাদের সাথে তো অনেকটাই ম্যাচ হয়ে যায়। খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আরেকবার সান্টাক্লজ ভিলেজের ওখানে যাব। সন্ধে হতে চলেছে, এই সময়ে ওখানকার ভিউ কিন্তু অসাধারণ সুন্দর হবে। এই সবে সুন্দর করে লাইটগুলো চলেছে। আর ওপরে স্নো জমে থাকলেও কালকে বৃষ্টি হওয়ার কারণে নিচের স্নোগুলো একদমই গলে গিয়েছে। না হলে কিন্তু আরও অনেক অনেক সুন্দর লাগতো জায়গাটা দেখতে। যদিও ওয়েদার রিপোর্ট অনুযায়ী আজকে আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে ক্লিয়ার স্কাইও থাকবে বলছে। দেখা যাক কি হয়। যদি নর্দার্ন লাইটস দেখতে পাই, হোপ ফর দ্য বেস্ট। ফিঙ্গার ক্রসড তো করেই রয়েছি। যদি ভগবানের কৃপায় একবার ওই অসাধারণ নৈসর্গিক দৃশ্যের দেখা আমরা পেয়ে যাই, তাহলে আর জীবনে কোনো কিছুই অপ্রাপ্তির থাকবে না। এই সান্টাক্লজ ভিলেজের সামনেই কিন্তু একটা লাইভ ক্যামেরা দেওয়া আছে, আর যেখানে সব সময় লাইভ চলতে থাকে ইউটিউবে। তো এখানে আসার আগে মাঝে মধ্যেই আমরা সেই লাইভ ক্যামেরা চালিয়ে দেখতাম। আর কত দিনের ইচ্ছে ছিল যে এখানে নিজেদেরকেও দেখতে পাবো। ওই যে একটা পোস্ট টাইপের করা আছে যেখানে লাইভ ক্যামেরা দেওয়া আছে। এটা হলো এন্ট্রান্স। তখন দেখালাম, যেটা দিয়ে আমরা সান্টাক্লজের সাথে দেখা করতে গেলাম। আজকে রাত্রে যেহেতু ক্লিয়ার স্কাই থাকবে, আর নর্দার্ন লাইটস দেখার জন্য কেপি ইন্ডেক্সও ম্যাটার করে। যদিও আর্কটিক সার্কেলের ওপরে কেপি ইন্ডেক্স আর অতটা ম্যাটার করে না। আজকে ছিল কেপি ইন্ডেক্স 3, আর স্কাইও আছে ক্লিয়ার, যার জন্যে হয়তো নর্দার্ন লাইটস দেখার ছোটোখাটো একটু সম্ভাবনা রয়ে গেছে। ওই যে ছোট ছোট ভিলা টাইপের যেগুলো করা আছে, তারই একটাতে আমরা আছি। চলুন এরপর তাহলে রুমের দিকে যাই। আর খুব বেশি না, আধ ঘন্টা মতো সময় পাবো একটু রেস্ট নিয়ে নেওয়ার জন্যে। তারপরে আবার সারা রাতে জার্নি।
নর্দার্ন লাইটস হান্টিং কোনো কম কথা নাকি। এদিক থেকে ওদিক গাড়িতে করে ঘুরে বেড়াতে হবে, যার জন্যে মেন্টালি আর ফিজিক্যালি প্রিপেয়ার থাকাটা খুবই জরুরি। ঘড়িতে সময় হয়ে গিয়েছে 9টা। চলুন, আমাদের গাইড ওয়েট করছে বাইরেটাতে। আমরা গাড়িতে উঠে বসি আর নর্দার্ন লাইটস দেখার জন্যে ওয়েট করি। It's not our concern. Then there are these other crafts here. I will not go into detail, but visually you can look at them. Green is normal, yellow, orange, red. That's better. So this one is yellow, orange, which is super good. এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি হলেন আমাদের গাইড, যিনি আজকে আমাদেরকে নর্দার্ন লাইটস হান্ট করাতে নিয়ে যাচ্ছেন। দেখো না কি হয়, আমারও মনে হচ্ছে। এখন আমাদেরকে একটা ফাঁকা জায়গাতে দাঁড় করিয়েছে আর বলল 5 থেকে 6 মিনিট হাঁটলেই নাকি একটা সুন্দর সুদূর খোলা জলরাশি দেখা যাচ্ছে। সেই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে এই রাতের অন্ধকারে হাঁটা দিয়েছি। খুব সুন্দর একটা লেকের মাঝখানে আমরা কিছুটা সময় বেশ নিরিবিলিতে শান্ত নির্জনভাবে কাটালাম। এরপর এখান থেকে ফেরার পালা। আরও কিছুটা আগের দিকে যেতে হবে আমাদেরকে নর্দার্ন লাইটস দেখার জন্যে। তার জন্য গাড়িটা ব্যাক করছিল। প্রচুর পরিমাণে জায়গাটাতে বরফ ছিল, তার জন্য গাড়িটা কিছুতেই ব্যাক করতে পারছিল না, বারবার করে ফেসে যাচ্ছিল। তাই অনেকটা দূরে গিয়ে আজকের যিনি আমাদের গাইড ছিলেন তিনি গাড়িটা ব্যাক করছিলেন। আর অন্য কেউ এরম এদিক ওদিকে ঘুরতে ঘুরতে আমরা নর্দার্ন লাইটস হান্ট করে বেড়াচ্ছিলাম। হঠাৎ করে আমাদের চোখের সামনে বুম! কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে আকাশে সুন্দর একটা সবুজ লাইট খেলা করছে। আর এটা সত্যি একটা আনফরগেটেবল নাইট, যেটা জীবনে কখনো ভুলবার নয়। কি অসাধারণ সুন্দর মেঘের ওপরে রঙের খেলা। দিনের বেলায় যেমন সূর্য দেখা যায়, সেরম রাতের বেলায় নর্দার্ন লাইটস। যদিও এই নর্দার্ন লাইটস দেখার সৌভাগ্য যে হবে সেটা কখনোই ভাবিনি। চলুন আর বকবক না করে এই সুন্দর শোটা আপনারা উপভোগ করুন। আমরা দুদিনের জন্যে নর্দার্ন লাইটস হান্টিং বুক করে রেখেছিলাম। একদিন রোভানিয়েমিতে আর একদিন সারিসেলকাতে। তবে সারিসেলকাতে যেদিন যাওয়ার সেই দিন ক্লিয়ার স্কাই ছিল না, যার জন্যে আমরা এই রোভানিয়েমির টিকিটটা বুক করেছিলাম। যদিও সারিসেলকা এর থেকে আরও অনেকটাই নর্থে। যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে সেখানে দেখা আরও ভালো যাবে। বাট যেহেতু ক্লিয়ার স্কাই রোভানিয়েমিতে ছিল, তাই আমরা রিফান্ডেবল ওয়েতে এই নর্দার্ন লাইটস বুক করেছিলাম। মানে যদি দেখতে পাই তাহলে টাকা লাগবে, আর যদি দেখতে না পাই তাহলে রিফান্ড করে দেবেন। আর নর্দার্ন লাইটস বুক করার জন্য আমাদের দুজনের লেগেছিল 260 ইউরো, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 22 থেকে 24 হাজার টাকার মতো। যদিও সারাটা রাত আমাদেরকে গাড়িতে ঘুরিয়েছিল। কালকে ফিরতে ফিরতে জানেন প্রায় 4টা মতো হয়ে গিয়েছিল। আর 4টার সময় এসে ঘুমোতে আরও বেশ অনেকটাই টাইম লেগে গিয়েছিল। 2 থেকে 3 ঘন্টার মতো ঘুম হয়েছে, তারপর সকালে উঠে যেতে হয়েছে। আজকে আমাদের সারিসেলকাতে যাওয়ার জন্য বাসের টিকিট বুক করাই রয়েছে, তাই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদেরকে আজকে রুম থেকে চেক আউট করে যেতে হবে। আর সান্টাক্লজ ভিলেজে আজকের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, যার জন্যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে প্রচুর অপশন ছিল, যার যেরম চয়েস সেরম অনুযায়ী তো পেয়েই যাবেন। তখন যেটা বলছিলাম, নর্দার্ন লাইটস ট্যুর আমরা বুক করেছিলাম গেট ইওর গাইড থেকে, যেখানে দেখলাম বেশ ভালো ভালো অপশন আছে। তো আপনারা যদি আসেন তাহলে গেট ইওর গাইড চেক করতে পারেন। ছোটোবেলায় ভূগোল বইয়ে পড়েছিলাম কি নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস তা যে চোখের সামনে দেখব তা কল্পনাই করতে পারছি না।
এই নর্দার্ন লাইটস এতটাই ম্যাজিক্যাল ছিল যে কি বলবো, পুরো আকাশে যেন রঙের মেলা লেগেছিল। কেউ যেন রং তুলি দিয়ে আকাশে সুন্দর করে ছবি আঁকছে বা আবির ছড়িয়ে দিয়েছে, এতটাই সুন্দর ছিল। এত অপশন ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না, যার জন্যে স্ক্র্যাম্বল এগ নিয়েছি। আর এখানে ছিল বেরি দিয়ে একটা জ্যাম টাইপের, ওটাও নিয়ে নিলাম। আর কিছু ফ্রুটস কাটা ছিল কর্নফ্লেক্সের জন্যে, ওখান থেকে কিছু ফ্রুট নিয়ে নিয়েছি। ফিনল্যান্ডে দেখলাম ওয়াফেল বেশ ফেমাস, সব জায়গাতেই এই ব্রেকফাস্টে ওয়াফেলের অপশন ছিলই। আর এদিকে আছে কিছু ডোনাটস আর মাফিনস, আর ছিল প্রচুর পরিমাণে ব্রেড। ব্রেড ছাড়া এখানের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ কোনোটাই কমপ্লিট হবে না। ব্রেডের সাথে বাটারও নিয়ে নিতে হবে, নাহলে আবার ব্রেড খাওয়া যাবে না। চলুন, অনেক কষ্টে খুঁজে খুঁজে নিজের পছন্দ মতো কিছু জিনিস সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি। এরপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাব। খাওয়া অলমোস্ট কমপ্লিট। এরপরে এই ক্র্যানবেরির যে জুসটা ছিল সেটা বসে বসে কমপ্লিট করে তারপর বেরিয়ে যাব। চলুন তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের নতুন একটি ব্লগে।